वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করিচরণ বন্দন যাহা হইতে বিভিন্ন নাশ অভীষ্ট পুরন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সবে পদধূলি দেহ মস্তকে আমার। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু প্রমাণমিতায় গৌর হরি বল, তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতীয় সংবাদে সুতমুনি শ্রী শুকদেব গোস্বামীপাদের বর্ণনা করবার সময় একটা বাক্য বলেছেন, শ্রুতিসারম। শ্রুতিসার যে বস্তু, সমস্ত বেদের সার যে বস্তু, সেই বস্তু আমার গুরু শ্রী শুকদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন। যেটা অধ্যাত্ম দীপম, অধ্যাত্ম জগতের প্রদীপ। যেমন অন্ধকারে বস্তু থাকলে প্রদীপ না হলে দেখা যায় না, তেমনি অধ্যাত্ম জগতে অতীন্দ্রিয় জগতের যে সকল পরতত্ত্ব বস্তু আছে তাদেরকেও দেখা যায় না মায়ার অন্ধকারে। সেখানে যদি একটা প্রদীপ জ্বালা হয়, সেই প্রদীপ দিলে যেমন সমস্ত অধ্যাত্ম বস্তু দৃষ্ট হবে। সেই প্রদীপটা কি? শ্রীমদ্ ভাগবত হল সেই অধ্যাত্ম দ্বীপ, অধ্যাত্ম বস্তু দর্শনের প্রদীপ। এবং শ্রুতি সার, সমস্ত বেদের সার, সেই বস্তু শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করেছেন শুকদেব গোস্বামীপাদ। শুকদেবের বাক্য আছে, যে বাক্যটা আর কোন শাস্ত্রে বলতে পারেনি, শুকদেব তা বলে গেছেন। এবং সমস্ত রাজন ভগবান ভক্ত ভক্তিমান উষিত দৃশ্যসান মার্গম পুনর্দ্বারবতী মগাত। ওই সুদৃষ্টির পূর্বে এই শ্লোক আছে। ভগবান একবার গেছিলেন মিথিলাতে। মিথিলাতে গেছিলেন ভগবান, দ্বারকার থেকে মিথিলায় গেছিলেন। সূত্রদেব আর বহুলাক্ষ। সূত্রদেব ব্রাহ্মণ, বহুলাক্ষ ক্ষত্রিয় রাজা মিথিলায় ছিলেন। তারা কৃষ্ণ বিগ্রহের অর্চনা করতেন নিত্য। কৃষ্ণ প্রকটলীলা করছেন দ্বারকায়, তারা শুনেছে, জানে, কিন্তু তারা যায়নি সাক্ষাৎ কৃষ্ণ দেখতে। তারা যায়নি। কম কথা, হ্যাঁ? বিগ্রহ অর্চনা নৃত্য করে, সাক্ষাৎ কৃষ্ণ দ্বারকায় লীলা করছেন, তারা তা দেখতে যায়নি। জানে, শোনে, দেখতে যায়নি। কেন যায়নি? না পাছে বিগ্রহ কি কৃষ্ণের অমর্যাদা হয়, তার জন্য তারা যায়নি। এত মর্যাদা বিগ্রহের। তাছাড়া তারা ঠকে যায়নি। কি করেছেন? মিথিলার থেকে
দ্বারকার থেকে কৃষ্ণ রথে করে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, বামদেবকে সঙ্গে নিয়ে, অত্রি মুনিকে সঙ্গে নিয়ে, কর্ণকে সঙ্গে নিয়ে, সুখদেব গোস্বাইপাদ বক্তা তিনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ আমিও ছিলাম সেই সঙ্গে, আমিও ছিলাম। এই সকল ব্যক্তি নিয়ে তিনি সেই মিশ্রায় গিয়ে পৌঁছলেন। গোবিন্দ অর্চনা বিগ্রহ করত যারা, 2 জন সেখানে গিয়ে তাইকে দর্শন দিয়েছেন। দর্শন দিয়েছেন শুধু নয়, 4 মাস ছিলেন তাদের ঘরে, মজা করতেন। সুখদেব বলেছেন যে 2 ভক্তই আনন্দ করে বস্ত্র উড়িয়ে উড়িয়ে, বস্ত্র উড়িয়ে উড়িয়ে সবাই ডাকছে প্রভু আমার ঘরে আসুন। ও বলছে প্রভু আমার ঘরে আসুন। 2 ভক্তি বলছে প্রভু আমার ঘরে আসুন। সুখদেব গোসাই বলছে মহারাজ পরীক্ষিতকে, মহারাজ ভগবান 2 ঘরেই প্রবেশ করলেন, ভগবান 2 ঘরে প্রবেশ করলেন, নিজেদের কথাটা বাদ বললেন না। ভগবান 2 ঘরে প্রবেশ করলেন, এরাও তো 2 ঘরে প্রবেশ করলেন, মুনিরাও তো 2 ঘরে প্রবেশ করলেন সব। সুতরাং ভগবান আস্বাদক আর আস্বাদ্য, রস রসিক ভগবান। তো সেই রসটা নিজের কুণ্ডটা যদি তার জীবও থাকে একটা করুন, সেই জীবটা যদি সে নিজের গায়ে চেটে চেটে দেখে আমি কত মিষ্টি, তাহলে ভালো দেখায় না। নিজের গাছে গিয়ে একটা জীব বের করে যদি নিজের গা চাটে তাহলে ভালো দেখায় না। আর একটা ভিন্ন ব্যক্তির জীব হলে ভালো হয়। তাই গোবিন্দ নিজের স্বরূপ থেকে ভিন্ন ব্যক্তি করেছেন দাস সখা পিতামাতা কান্তাবর্গকে, তাদের তারা আস্বাদন করছে গোবিন্দকে, গোবিন্দ তাদের আস্বাদনটাকে নিচ্ছেন। ভক্ত ভক্তিমান ভগবান। সুখদেব গোসাই এবাদের এই কথাটা যে এবং স্বভক্ত রাজন ভগবান ভক্ত ভক্তিমান, আর কোন শাস্ত্র বলতে পারেননি। সবাই বলবে ভক্ত কেমন না ভগবত ভক্তিমান, কিন্তু ভগবান কেমন ভক্ত ভক্তিমান এটা বলতে পারি। ভক্ত ভক্তিমান ভগবান, ভক্ত যেমন ভগবানের ভক্তিমান, তেমনি ভগবানও ভক্তের প্রতি ভক্তিমান। এমনকি এটা বলিনি, এমনকি ভক্তের আনুগত্য করেন ভগবান, ভক্তের আনুগত্য করেন। আনুগত্যটা জটিল শব্দ আছে সেখানে, জটিল শব্দ মানে অর্থ জটিল। উদ্ধবকে একাদশে কৃষ্ণ বলেছেন নিরপেক্ষাং মুনিং শান্তম নির্বৈরাং সমদর্শনম অনুব্রজাম মহং নিত্যম পুয়ে তঙ্ঘ্রিরে নুরি। কষ্ট বড় কথা। এই দেখো উদ্ধব, যে সকল ভক্ত আমার নিরপেক্ষ, কোন বস্তুর অপেক্ষা করে না, কোন ব্যক্তির অপেক্ষা করে না, বস্তুর অপেক্ষা নেই, ব্যক্তির অপেক্ষা নেই, নিরপেক্ষ। মুনি আমার চিন্তাশীল, শান্ত, প্রকৃতির তরঙ্গ যাদের নিবৃত্ত হয়ে গেছে, নির্বৈরাম, সে কারোর সঙ্গে শত্রুতা করে না, তার সঙ্গে কেউ শত্রুতা করে না। সমদর্শন, সকল জীবকে কৃষ্ণ দাস বলে সমান দেখে। এমন যে সকল ভক্ত আমার নিরপেক্ষাং মুনিং শান্তম নির্বৈরং সমদর্শনম অনুব্রজাম মহং নিত্যম। উদ্ধব, সে সকল ভক্তের আমি নিত্য অনুগমন করি। তারা আগে আগে যায়, আমি তাদের পাছু পাছু যাই, অনুগমন করি, নিত্যম করেছি প্রতিক্ষণে, আমি তাদের অনুগমন করি। অনুব্রজাম মহং নিত্যম। উদ্ধব অবাক হয়ে বলছেন গোবিন্দ, সক্ষ ভাবাসিত সম্বোধ করছি গোবিন্দ, কি কারণে তুমি ভক্ত এরকম হোক, তাদের পাশে পাশে যাওয়ার কি দরকার? তুমি আগে আগে যাও, তুমি তাদের উপাস্য, তাদের ইষ্ট, তুমি আগে আগে যাও, তারা কিছু কিছু যাক ভক্ত। বলে না উদ্ধব, তারা আগে আগে যায়, আমি তাদের পাশে পাশে যাই। বলে কারণ কি? বলে কারণ শুনবে, বলিনি কারণকে, শুনবে। পুয়ে ইতি অঙ্ঘ্রি রেণুভি, তাদের চরণধূলির দ্বারা নিজেকে পবিত্র করিব এই আকাঙ্ক্ষায় আমি পাশে পাশে যাই। একটা অদ্ভুত কথা। পুয়ে ইত্যঙ্ঘ্রি রেণুভি। এখন তো ভগবান তো যা বললেন বললেন, শ্রীধর স্বামী টিকা করতে বসে চিন্তায় পড়েছেন। চিন্তা কি না, ভগবান যদি বলেন আমি পবিত্র হইব এই আশায় ভক্তির পাশে পাশে যাই, তা আগে আগে গেলে চরণধুলি পাওয়া যাবে না।
আগে আগে গেলে চরণধুলি পাওয়া যাবে না, পাশে থাকলে চরণধুলি পাওয়া যাবে। তাই তাদের পাশে পাশে যাই, চরণধুলিতে আমি পবিত্র হবো এই আশা। তাহলে ভগবানের কি অপবিত্রতা আছে? এই সংকট, টিকাকারদের সংকট। হ্যাঁ, সচ্চিদানন্দ বিগ্রহ, মায়াতীত স্বরূপ, মায়াধীশ, তাতে কি কখনো অপবিত্রতা আছে? নাই। অপবিত্রতা যদি ভগবত বিগ্রহে নাই, যদি শ্রুতির স্মৃতির মতে নাই, আর কার মত থাকবে? স্মৃতির মতেও নাই, স্মৃতির মতেও নাই, কারোর মতে নেই সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে নাই, তো ভগবান কি করে বাক্যটা বললেন? মিথ্যা বললেন? তা করতে পারেন না। বাক্য থাকবেই, মিথ্যা হবে না। এখন তোমরা সমাধান করো। তংশীধর স্বামী টিকায় করছেন যে শ্রীধর সকলং ব্যক্তি। হ্যাঁ, শিব বলছেন না, অহং ব্যক্তি ভাগবতার্থ, অহং ব্যক্তি সুখ ব্যক্তি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা শ্রীধর সকলং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদত। আমি জানি ভাগবতের অর্থ, সুখ জানে ভাগবতের অর্থ। ব্যাস ভাগবত শোনা করেছে, সে জানে কি না জানে সন্দেহ আছে। আর শ্রীধর সব জানে নৃসিংহদেবের অনুগ্রহে। শ্রীধর বলছেন, হ্যাঁ, ভগবানের কথাটা সমাধান করা যাবে কি করে? যেমন আমরা যেমন ব্যক্তি চলি না, আপনি চলেন, আমি চলি। হ্যাঁ, কে যাচ্ছে? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি করছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। যখন আমার এই দেহটা যাচ্ছে, তো আমার দেহটাকে নিয়ে, আমি সবটাকে নিয়ে আমি বলছি। অন্য কোন আর রিলেশন যা হচ্ছে না, যে আমার পা যাচ্ছে, কি আমার হাত যাচ্ছে, কি আমার পেট যাচ্ছে, তা তো বলা হচ্ছে না। বলা হচ্ছে আমি যাচ্ছি। এবং এগুলো যে দৃষ্ট বস্তু, হাত পা পেট, এগুলো দৃষ্ট বস্তু। আর যেগুলো দেখা যায় না, রক্তের মধ্যে কত জীবাণু আছে, মলমূত্রের মধ্যে কত জীবাণু আছে, জীবকোষ। তো মনুষ্য দেহটা সব দেহই জীবকোষ, অনন্ত জীব আছে, কত কত সূক্ষ্ম সূক্ষ্ম টন জীব। হ্যাঁ, সেগুলোকে বাদ দিয়ে তো আমি বলছি না, সবগুলোকে নিয়ে আমি বলছি, আমি যাচ্ছি। তাদেরকে সব নিয়ে ভগবানও তেমনি আমি বলছেন, আমি পবিত্র হব কেন? আমি তা কিরকম করে বলছেন? আমাদের মতো আমি বলছেন। আমরা যেমন সব জীব ভিতরে আছে, তাকে শুদ্ধ নিয়ে আমি বলছি। ভগবানের ভিতরে কি আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তাতে আছে অনন্ত কোটি কৃষ্ণ বিমুখ জীব। তাদেরকে নিয়ে ভগবান আমি বলছেন। হ্যাঁ, কি করবেন তিনি? না, ভক্তের পায়ের ধুলো গায়ে মেখায় পবিত্র হবে। কি পবিত্র হবেন তিনি? হ্যাঁ, গায়ে মাগলে কি পবিত্র হবে? না, আমার মধ্যে আছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তাতে আছে যে অনন্ত কোটি কোটি জীব কৃষ্ণ বিমুখ, আমার পাদপদ্মে বিমুখ। তাদের ভক্তি বাসনা জন্মাবে, আমার পাদপদ্ম ভজন বাসনা জন্মাবে। তার জন্য আমি গায়ে বৈষ্ণব ধুলি মাখি, বৈষ্ণব চরণ ধুলি মাখি। বলে তুমি গায়ে মাগলে আর তোমার ভিতরে ব্রহ্মাণ্ড কোটি, তার মধ্যে কোটি কোটি জীব কৃষ্ণ বিমুখ, তাদের শুদ্ধি হবে? বলে হ্যাঁ হবে। এই জন্যই মাটি হবে, শুদ্ধি হবে। কি করে? যেমন হাড়ে যদি ব্যথা হয়, তাহলে চামড়া কেটে সরিয়ে দিয়ে হাড়টা বের করে তার উপরে মালিশ করা হয় না? ওষুধ চামড়ার উপরেই মালিশ করতে হয়। তো হ্যাঁ, মালিশের ক্রিয়াটা সঞ্চারিত হয়ে হাড়ের ব্যথা দূর করে। তেমনি গোবিন্দ হচ্ছেন আমার ভিতরে যে সকল জীব আছে কৃষ্ণ বিমুখ, তাদের আমি সরিয়ে তাদেরকে বের করে ভক্তের ধুলো মাখাতে পারবো না। তাই আমি আমার গায়ে মাখছি, তাতে করে সঞ্চারিত হয়ে তাদের অদ্ভুত কথা। শ্রীজীব বললেন, হ্যাঁ। শ্রীজীব বলছেন ঠিক আছে, কে বললেন হ্যাঁ ঠিক। সাইপার যা বলছেন ঠিকই, তো মান্য, সবারই মান্য। আর একটু আস্বাদন বাকি আছে। কি বাকি আছে? না, ঋণ একটা পাপ না? ঋণ একটা পাপ বলে। ঋণের সূচি কে কত পবিত্র লোক ঋণের শোধে বোঝা যাবে। ঋণ করে যদি ঋণটা ঠিক পরিষ্কার মনে শোধ করতে পারে, তবে সে পবিত্র লোক। ঋণ আসল করতে পারলে পাপ থেকে গেল। ঋণ ভগবানের কিছু ওই অপবিত্রতা, মানে ঋণ রূপ অপবিত্রতা রয়ে গেছে। শ্রীজীব বলছে ঋণ রয়ে গেছে, ঋণ ভগবানের ঋণ। কিসের ঋণ? না, ভক্তের ভজনের ঋণ।
ভক্তের ভজনের ঋণ। ভক্ত ভজল, যদি কিছু চাইলো দিয়ে দিলেন, ঋণ শোধ হয়ে গেল। যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন করে ভজবে আমি তাকে তেমনি করে ভজবো, ভালো কথা। ভক্ত ভজলো, ভগবান দর্শন দিলেন, কি চাও, এই চাই, দিয়ে দিলেন, ঋণ শোধ হয়ে গেল। কিন্তু যে চায় না, যে চায় না তার কাছে গোবিন্দ ঋণী থাকবেন। যে চায় না তার কাছে গোবিন্দ ঋণী। এমন ভক্ত আছে চাই না, আমরা কেউ চাইতে আসেন। যেমন যেমন পৃথুরাজ বলেছিলেন বৈকুণ্ঠনাথকে, পৃথুরাজের যজ্ঞশালায় বৈকুণ্ঠনাথ এসেছিলেন স্বয়ং। তাকে পৃথুরাজ স্তুতি বন্দনা করেছেন। স্তুতি বন্দনা করে ভগবান বলছেন, মহারাজ বরং বৃণু, বর প্রার্থনা কর। পৃথুরাজ তো পাকা বৈষ্ণব লোক, ভগবানের আবেশ অবতার পৃথুরাজকে বলা হয়েছে। পৃথুব্যাস মুনি তিনজন আবেশ অবতার। পৃথুরাজা, বেদব্যাস আর মুনি মানে সনকাদি মুনি, এরা তিনজন ভগবানের আবেশ অবতার। আবেশ অবতার কাকে বলে? শুদ্ধ আধারে ভগবত শক্তি প্রবিষ্ট হয়, হয়ে জগতে কাজ করে চলে যায়, এর নাম আবেশ অবতার। পৃথুব্যাস মুনি, সেই পৃথুরাজা পাকা বৈষ্ণব লোক। বলছেন, প্রভু বরং ব্রহ্ম এই শব্দটা তুমি এখানেই বলা শেষ করো, আর কথা বলো না, আর কথা বলো না। কেন মহারাজ? বললে যে তুমি যত বড়দাতা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি। তুমি যদি কোনো মানুষকে বলো কি চাও, সে বিভ্রান্ত হয়ে যাবে, যা তা চেয়ে বসবে, যা তা চেয়ে বসবে। তুমি ওই কথাটা কারুকে বলো না, বরং বৃণু এ কথা কারুকে বলো না। হ্যাঁ, জীবের বুদ্ধি খণ্ডিত হয়ে যাবে, যা তা চেয়ে বসবে, যা তা চেয়ে বসবে। সুতরাং ওই কথা বলো না। আর যা তা চেয়ে বসছে কি জন্য জানো? তোমার মায়া জীবের বুদ্ধিকে খণ্ডিত করেছে। তাই জীব আত্মবিস্মৃত হয়ে যা তা চাইছে, যেগুলো আত্মসুখের কারণ নয় এমন বস্তুগুলো চাইছে, ধন জন মান প্রতিষ্ঠা এগুলো চাইছে। তো জীবের বুদ্ধিকে তোমার মায়া খণ্ডিত করেছে, তাই জন্য যা তা চেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, টাকা কি করে হবে, ঘর বাড়ি কি করে হবে, মান কি করে হবে, প্রতিষ্ঠা কি করে হবে, স্বর্গ কি করে হবে, এই যা তা চেয়ে বসছে, যে মায়া জীবের বুদ্ধি খণ্ডিত করেছে বলে। তুমি মায়াধীশ, তোমার কি উচিত? সেই আবার জীবের বুদ্ধি খণ্ডিত করা? তাহলে স্বভাব হয় না। যে কাজ তোমার মায়া করেছে সে কাজ তুমিও করবে, তা তো হয় না। অতএব বরং ধরনের শব্দটা বলবে না। মহারাজ কিছু বলছেন, ভগবান বলছেন যে মহারাজ তাহলে আমি ভক্তকে কিছু দেবো না, ভক্তকে কিছু দেবো না আমি? বলে হ্যাঁ দেবে। বলে কি করে দেবো? সে চাইবে আমি দেবো? বলে না না না, চাইলে দেবে, তা কি করে দেবো? চরেদ যথা বাল হিতং পিতাশয়ম তথা তমেবার হসিনাশ্রমে হিতম। শিশুপুত্র, তার তো কোনো হিত অহিত কোনটা বিবেচনা তার নাই। শিশু 2 বছর 3 বছর বয়স, তার তো কোনো জ্ঞান নেই, তার হিত বোঝে না, অহিত বোঝে না। তার যেমন হিতাহিত বিবেচনা করেন তার পিতা করে দেন, তুমি তেমনি পিতার মতো আমার কিসে হিত হয় সেটা বিবেচনা করে তুমি দেবে, আমাকে জিজ্ঞাসা করে নয়। ভগবান তো বলেন বিপাকে, চাইলে দিয়ে দিতেন মিটে যেত, এটা ভার দিয়ে দিয়েছে। ভার দিলে বড় সুখ হয় না? তখন সুখদেব বসে এবার বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ ইত্যাদি রাজেন নুতস্ববিশ্বদৃক তমাহ রাজন মই ভক্তিরস্তুতে। আদিরাজ পৃথুরাজ তিনি যখন এই প্রকার স্তুতি করলেন ভগবানের, তখন ভগবান বিশ্বদৃক, ভগবান বিশ্বদৃক মানে কি না? সর্বদ্রষ্টা, সর্বদ্রষ্টা ভগবান। কেন এই বিষয়টা কেন দিলেন সুখদেব? না, তার ভাড়ারে যতগুলো ভাড়া আছে দেওয়ার, সব ভাড়ারের বস্তুগুলোকে চেয়ে দেখলেন, দেখলেন যে না সুবিধা হচ্ছে না, দিয়ে সুখ হচ্ছে না। ওই যা ভাড় দিয়েছে তাতে সারা জিনিস তো দেওয়া যাবে না। তাই বিচার করে ভগবান তখন সব দেখে নিয়ে তমাহ রাজাকে বললেন, পৃথুরাজ কি বলছেন, হে রাজন মই ভক্তির অস্তুতে, আমাতে তোমার ভক্তি লাভ হোক। তো ভক্তের কাছে, যে ভক্ত কিছু চায় না, সে ভক্তের কাছে গোবিন্দ ঋণী হয়ে যায়, ঋণী হয়ে যায়। যেমন গোপবালা, গোপবালা আর রাষ্ট্রীয় এসেছিলেন তো, বিষম গীতম তদনঙ্গবর্ধনম
ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজ মোরণ্যন্ন মলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। বংশের আকর্ষণ এসেছে, বাঁশি বাজিয়েছেন বংশীধারী, বাঁশি বাজিয়েছেন রাস রজনীতে রাত্রিতে বাঁশি বাজিয়েছেন, আর সেই বংশীধ্বনি কানে গিয়ে তাদেরকে টেনে এনেছে, তাদের কুল মান লজ্জা ধৈর্য ইহকাল পরকাল ত্যাগ করিয়ে টেনে নিয়ে আসছে। চক্রবর্তী বলছেন যে যেমন কিরকম না, যেমন ওস্তাদ যে বসে থাকেন এক জায়গায়, সেই চর পাঠিয়ে বস্তু সংগ্রহ করে নিয়ে আসে। ওস্তাদজি বসে থাকেন আর চর পাঠায় সেই চর পাঠিয়ে তার উত্তম উত্তম বস্তু সংগ্রহ করে নিয়ে আসে সেই চরেরা। ওস্তাদজি গোবিন্দ তিনি বসে আছেন বৃন্দাবনের বনে কাননে, সেখানে বাঁশি বাজিয়েছে। এই বংশীর ধ্বনি হলো চর। ইনি গেছেন কোথায়? গোপীদের কানের ভিতরে গেছেন, গিয়ে তাদের লজ্জা মান কুল ইহকাল পরকাল ধৈর্য সব ছাড়িয়ে তাদেরকে বেঁধে টেনে টেনে আনছে। বলছি কিরকম? যে সোনার সুতো দিয়ে যদি সোনার পুতুলকে বেঁধে কেউ যেন টেনে টেনে যেমন আনে, বহু দূর লোকটা বসে আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে আস্তে আস্তে টানছে। হ্যাঁ, বংশীর ধ্বনি সূত্র দিয়ে বেঁধে স্বর্ণকান্তি গোপবালা তাদেরকে আস্তে আস্তে সোনার পুতুলের মতন টেনে টেনে নিয়ে আসছে গোবিন্দের কাছে। সব গোপবালা উপস্থিত, নিজে নিজে সবাই জানছে, কেউ জানে না, অপরের গতিটা কেউ জানে না। সবাই জানছে আমি যাচ্ছি এইটি জানে সবাই, আর কেউ যাচ্ছে তা দেখছে না। গোবিন্দ যখন গিয়ে বললেন, গোবিন্দ বললেন কি ব্যাপার? স্বাগতম গো মহাভাগা প্রিয়ং কিং করবানিব ব্রজ সানাময়ং কচ্ছিত ব্রুতাগমন কারণম। হে মহাভাগগণ, কেন মহাভাগ? বিভীষণ দেবার সময় তো খুব উঁচু মহাভাগা কেন? মহাভাগা কুল মান লজ্জা ধৈর্য সমাজ বেদ ইহকাল পরকাল ত্যাগ করে যারা আমার চরণে আসে তারাই মহাভাগ্য সম্পন্ন। তাই স্বাগতম গো মহাভাগা, হে মহাভাগগণ, তোমাদের সুখে আগমন হয়েছে তো? প্রিয়ং কিং করবানিব, তোমাদের কোন প্রিয় কাজ করবো? ব্রজ সানাময়ং করছি, ব্রজের কুশল তো? দ্রুত আগমন কারণ, তোমাদের আগমনের কারণ বলো, কি জন্য এসেছে? গোপী বলে ভালো রে ভালো, গোপী বলে ভালো রে ভালো, মনে মনে ভাবছে ভালো রে ভালো। আমরা এলাম যার কাছে, সে আবার এখন আসার কারণ জিজ্ঞাসা করে, আর কিছু বলে না। বলছিল ও তোমরা এসেছো আমার সৌন্দর্য আকৃষ্ট হয়ে এসেছো, তা আসে। পশু পক্ষী কীট পতঙ্গ সবাই আমার সৌন্দর্য আকৃষ্ট হয়, আমাকে দর্শন করতে সবাই আসে। তোমরা সাইডে গিয়ে এসেছো, তো বেশ দর্শন তো হয়ে গেছে, এখন যাও। যায় না বল। তখন গোবিন্দ হিত বোধে আরম্ভ করেছেন যে প্রতিপুত্র সুরগণের সেবা করে স্ত্রীগণের ধর্ম। তোমরা চলে যাও, মা কৃদ্ধং বন্ধু সাধারণ, বন্ধুগণের ভয় উৎপাদন করো না, তারা খোঁজাখুঁজি করবে কোথায় গেল বলে, তাহলে ভয় উৎপাদন করো না, যাও যে পতি পুত্র সুহৃদ বন্ধুগণের সেবা করে স্ত্রীগণের ধর্ম। গোপী তখন থাকতে না করে উত্তর দিয়েছে, একটা দিয়েছে, বলছি জপৎ তপত্য শরীরাম অনুবৃত্তের অঙ্গ স্ত্রীনাং সধর্ম ইতি ধর্মবিদাত তয়োত্তম অস্তেবমেতৎ উপদেশ পদে তৈ সে শ্রেষ্ঠ ভবান স্তনুভৃতাং কিল বন্ধুরাগমা। জপৎ তপত্য শরীরাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীনাং সধর্ম ইতি ধর্মবিদাত তয়োক্তম। ধর্মবিদ তুমি আমাদেরকে বললে পতি পুত্র সুহৃদগণের সেবা করে স্ত্রীগণের স্বধর্ম, এই তো বললে। যৎপৎ তপত্য সুহৃদাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীনাং স্বধর্ম ইতি ধর্মবিদাত তয়োক্তম। ধর্মবিদ তুমি এটি বলেছ, আমাদের ভালো বলেছ। আমরা তাই তো করতে চাই, গোবিন্দ বলেন তাই করতে চাও মানে যাও। তো বলে শোনো আমাদের কথাটা, তোমার কথা আমরা মেনেছি, তোমার কথাটা আমরা মেনে তোমার কথাই পালন করবো। কি করে পালন করবে?
যাও তো। বলে যাবো কেন, যাবো কেন? ওই না যেয়ে কি করে প্রতিপুত্র শুরু করে সেবা করবে তুমি? শোনো আমাদের কথাটা। বলে বলো। বস্তু এবং তুমি যা বললে তাই হোক, তুমি যা বললে তাই হোক। কি করে হবে? এবং উপদেশ পদের তৈরি সে, সমস্ত শাস্ত্রে যত উপদেশ সব তার আস্পদ তুমি, ঈশ্বর তুমি। তোমাকে আমরা প্রতিপুত্র সুরগণের সেবাটা তোমাকেই করব। যারা তোমাকে সাক্ষাৎ রূপে পায় না, জানে না, তারা অসাক্ষাৎ রূপে প্রতি সেবা করে, মানে ভগবৎ স্বরূপ জেনে। পুত্র সেবা করে সেই জেনে, বন্ধু সেবা করে সেই জেনে। যারা সাক্ষাৎ রূপে প্রতি সেবা করে, যারা তোমাকে জানে না, পায় না, তারা করে। সাক্ষাৎ রূপে অসাক্ষাৎ রূপে কিরকম না, প্রতিপুত্রের সেবা করা হয় কতক্ষণ? গোবিন্দ জিজ্ঞাসা করে গোবিন্দকে, প্রতি সেবা কতক্ষণ করা হয় বলতো? যতক্ষণ তুমি পরমাত্মা রূপে তাদের মধ্যে আছো ততক্ষণ প্রতি সেবা। তারপর তুমি যখন চলে যাও সেখান থেকে, তখন আমরা পানি ঘাটে নিয়ে গিয়ে কান্ডা দিয়ে আমরা পুড়ি। আর সেই যে জায়গাটায় ছিল গোবর জল দিয়ে, হ্যাঁ, তুমি না খাইলে পতিত্ব এই দশা। এতক্ষণ প্রথমে সেবা দিচ্ছিল কে? তুমি তো দিচ্ছিলে। পুত্রের মধ্যে, পতির মধ্যে, বন্ধুর মধ্যে তোমারই সেবা হচ্ছিল অসাক্ষাৎ। যারা সাক্ষাৎ তোমাকে পায়নি তারা করুক, যারা সাক্ষাৎ তোমাকে পেয়েছে তারা কেন অসাক্ষাতে পুজো করতে যাবে? তারা তোমাকেই সব করবে, প্রতি পুত্র সুরগণের সেবা তোমাকেই করবে। অস্তে এবং উপদেশ পদের তৈরি সে শ্রেষ্ঠ ভবাং স্তনুতাম কিল বন্ধুর আত্মা। তুমি জীবনের পরমা শ্রেষ্ঠ, হ্যাঁ হ্যাঁ, আর তুমি ঈশ্বর, বন্ধু তুমি, আত্মা তুমি। বন্ধু জগতে কেউ নাই। সবাই মনে করে বটে আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, কত রকমের বন্ধু জগতে আছে। সে বাংলাদেশের রসিকময় বিদ্যাভূষণ তিনি লিখেছিলেন কৃষ্ণ মাধুরী গ্রন্থে। 108 বছর ছিলেন জগতে। তিনি লিখছেন যে কৃষ্ণ মাধুরী গ্রন্থের ভূমিকাতে, যে আমি এই দেহ লইয়া অনেকদিন হইল এই জগতে আসিয়াছি, অনেক দেখিয়াছি, অনেক শিখিয়াছি, অনেক শুনিয়াছি, অনেক ঠেকিয়াছি। দেখিলাম গোবিন্দ ছাড়া বন্ধু আর কেউ নাই। না, শাস্ত্র বলেন একক্রিয় ভবেন মিত্রম সমপ্রাণ সখামত অত্যাগ সহন বন্ধু সমপ্রাণ সহিসম। আমরা দুজনে যদি একরকম কাজ করি, দুজনে তারা পরস্পর মিত্র হয়। একক্রিয় ভবেন মিত্রম সমপ্রাণ সখামত। প্রাণ সমান হলে তাকে সখা বলে। আর অত্যাগ সহন বন্ধু, আমার ত্যাগ যে সহ্য করতে পারে না তার নাম বন্ধু। সদয় বানুমতার শরীর, যে সর্বদা আমার অনুভব থাকে তার নাম শহীদ। তো অত্যাগ সহন বন্ধু, আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কি আছে বলুন? আমার ত্যাগ যে সহ্য করতে পারে না তার নাম বন্ধু। সদয় বানুমতার শরীর, যে সর্বদা আমার অনুভব থাকে তার নাম শহীদ। তো অত্যাগ সহন বন্ধু, আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কি আছে বলুন? হ্যাঁ, সবাই। কেউ আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কেউ নেই, সবাই আমার ত্যাগ সহ্য করতে পারবে। সুতরাং ত্যাগ সহ্য করতে পারে না কে? গোবিন্দ পারে না, তাই সে বন্ধু। অত্যাগ সহন বন্ধু, তাই সে বন্ধু। পরমাত্মা, জীবাত্মা যখন চলে যাবে দেহ ছেড়ে, পরমাত্মা তার সঙ্গে সঙ্গে যাবে। হ্যাঁ, সে ছাড়ে না আমাকে, সে আমাকে ছাড়বে না। আর সবাই ছেড়ে যাবে, আমার যত আত্মীয় স্বজন আছে সবাই ছেড়ে যাবে, কেউ আমার সঙ্গে সঙ্গে যাবে না। কিন্তু পরমাত্মা গোবিন্দ তিনি আমায় ছাড়েন না, তিনি আমার সঙ্গে সঙ্গে যাবেন। তাই গোবিন্দই বন্ধু। কবি বলছেন শ্রেষ্ঠ ভবান স্তনভূতাং কিল বন্ধুর আত্মা। বললে বলো তোমরা কি চাও? গোবিন্দ বলেন তোমরা কি চাও? নিশীথ রাত্রি একজন নবকিশোর নটবর বাঁশি হাতে, সে ভুবন সুন্দর, আর সব লক্ষ্মী অপেক্ষা পরমা সুন্দরী সব গোপবালা কিশোরী সব সমাগত হয়েছেন। তাই গোবিন্দ বলছেন তোমরা কি চাও? কি জন্য এসেছ? কি চাও? গোপী বলে আমরা কিছু চাইতে আসিনি,
তোমার কিছু চাই তো বলো। এই কথাটা বলো, ভক্ত চাই তো, ভক্তের স্বভাব হবে এটা। গোবিন্দের কাছে আমরা কিছু চাইবো না, গোবিন্দকে বলবো তোমার কি চাই বলো। তাই গোবিন্দ যাতে সুখী হয় তারই চেষ্টার নাম ভক্তি, তারই চেষ্টার নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তি উত্তমা। অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন, অনুকূল মানে কি? উত্তরে নির্দেশায় শ্রীকৃষ্ণায় রোচমানা প্রবৃত্তি শ্রীজীব টিকা করেছেন। উদ্দেশ্য যে কৃষ্ণ, তার যেগুলো রুচিকর তাতে প্রবৃত্তি। কৃষ্ণ যা ভালোবাসেন তার অনুষ্ঠান করা, যা তিনি ভালোবাসেন না তার অনুষ্ঠান করবো না। এর নাম আনুকূল্যময়ী ভক্তি। আনুকূল্যময়, প্রাতিকূল্য ভক্তি হবে না। প্রাতিকূল্য যদি কৃষ্ণানুশীলন হয়, কৃষ্ণানুশীলন হতে পারে, কিন্তু আনুকূল্যে কৃষ্ণানুশীলন চাই। আনুকূল্য মানে কৃষ্ণ যা ভালোবাসেন তার অনুষ্ঠান করা, আর কৃষ্ণ যা ভালোবাসেন না সেটা প্রতিকূল। প্রতিকূল কৃষ্ণানুশীলন হয়েছে, কংস শিশুপাল এদের প্রতিকূল কৃষ্ণানুশীলন তারা করেছে, কৃষ্ণানুশীলন তারা করেছে। কংস শিশুপাল তো নিরন্তর, সুখদেব গোস্বামীর বাক্য রয়েছে, আসীন সঙ্গে সংশ্লিষ্টন ভূঞ্জান পর্যটন পিবন চিন্তয়ান ঋষিকেশম অপসত্তন্ময়ং জগৎ। কংসের এমন চিন্তা, মৃত্যু চিন্তা, আসীন সে বসে আছে, সংবেশন ঘুমোচ্ছে, ইষ্ঠন দাঁড়িয়ে আছে, ভূঞ্জান খাচ্ছে, পর্যটন ঘুরে বেড়াচ্ছে, পিবন জল খাচ্ছে কি দুধ খাচ্ছে, সবসময় সকল অবস্থায় আর কি চিন্তয়ান ঋষিকেশম, সবসময় ঋষিকেশকে চিন্তা করছে, সবসময় গোবিন্দের চিন্তা। এমন ঘন চিন্তা হয়েছে অপসত্তন্ময়ং জগৎ, তন্ময় জগৎ দেখছে সে, সব জায়গায় ঋষিকেশ দেখছে। বুঝুন, যেটা ভক্তের চরণ কক্ষা, উত্তম ভক্তের চরণ কক্ষা, সর্বভূতে ইষ্ট দর্শন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পয় তাহা কৃষ্ণ স্ফূর্তি। সেটা কংসের হচ্ছে, কিন্তু প্রাতিকূল্যে হচ্ছে। প্রাতিকূল্যে হচ্ছে বলে তার নাম ভক্তি হয়নি। কংসের কৃষ্ণানুশীলন রয়েছে, কিন্তু প্রাতিকূল্যে তাই ভক্তি হলো না। আনুকূল্যে কৃষ্ণানুশীলন ভক্তি হবে। আনুকূল্যে কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। কলকাতায় তাই গোপীর স্বভাবটা যথাধিকারে ভক্তের মধ্যে আসবে। তো তাই ভক্ত যখন ঠিক ভক্ত হবে তখন সে কি বলবে? গোবিন্দ আমার কিছু চাই না, তোমার কিসে সুখ হয় তাই বলো। আমি জানি না তোমার কিসে সুখ হয়, আমি জানি না। সাধু শাস্ত্রে যা শুনেছি তাই করছি, কিন্তু আজকে কিছু তোমার সুখে থাকে তুমি বলো, আমি তাই আচরণ করি। এবার ভক্তের স্বভাব কিছু চাইবে না। দেবতী মা কপিলকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ বাবা, ভক্তি যদি কিছু না চায় গোবিন্দের কাছে, তাহলে ভক্তের তো অনেক তো কষ্ট রয়ে গেছে, ভক্তের অনেক কষ্ট রয়ে গেছে। ভক্ত খেতে পারে না, ভক্ত রোগজীর্ণ, নানা রকম দুর্দশা, রাগ দেশ অস্মিতা প্রভৃতি যত পঞ্চক্লেশ আছে সেগুলো ভক্তের রয়েছে। এগুলো নিবারণ হয় কি করে? আর পঞ্চকোষ অন্নময় প্রাণময় মনোময় জ্ঞানময় বিজ্ঞানময়, এই কোষগুলো জীর্ণ না হলে ধ্বংস না হলে তো আনন্দময় তুমি যাওয়া যাবে না। তাহলে এগুলো সব কি করে ধ্বংস হবে? যদি ভক্তি আয়ন করছে, সে ভক্ত ভক্তি আয়ন করে যাচ্ছে, কিন্তু ভক্তির কাছে কি চাইবে না? বলি না, ভক্তির কাছে কিছু চাইবে না। ভক্তি আয়ন করে যাবে, ভক্তির কাছে কিছু চাইবে না। তাহলে এই যে পঞ্চকোষ জীর্ণ হয় কি করে? দেবতী মা নির্দেশ করেন কপিলের, কপিল সংবাদ, কপিলকে ভগবান কপিল বলছেন মা শোন, জরয়া কোষাম নিগীর্ণম অনল যথা। ভক্তি আশু অতি শীঘ্র কোষম জরয়তি, যে পঞ্চকোষে জীবাত্মা আবদ্ধ আছে, অন্নময় প্রাণময় মনোময় জ্ঞানময় আনন্দময়, এই পঞ্চকোষে জীবাত্মা আবদ্ধ। এগুলো যদি আপনার জগতে যত খাদ্য আছে, যত রকমের খাদ্য আছে, সব খাদ্যে যখন বিতৃষ্ণা হবে তখন অন্নময় কোষ জয় হবে। কাজ বড় কঠিন। পঞ্চকোষকে জয় করা খুব কঠিন। তাই মা জিজ্ঞাসা করেছে যে ভক্তির কাছে যদি ভক্ত কিছু প্রার্থনা না করলো, ভক্তি আয়ন করে যাচ্ছে, কিছু চাইছে না, তাহলে পঞ্চকোষ জীর্ণ হবে কি করে? বলে না চাইলেও ভক্তি করে দেবে, না চাইলেও ভক্তি আশু কোষম জড়াজাতি, অতি শীঘ্র কোষ জীর্ণ করে দেবে। বলে চাইলো না, ভক্তি দিবে কি করে? বলে না চাইলেও দেয়। কি করে? না নিগীর্ণম অনল যথা। উদাহরণ দিচ্ছেন, যে ভুক্ত দ্রব্য আমরা খেয়েছি পেটে চলে গেছে, সেগুলো কি করে হজম হয় বলুন দেখি? সেগুলো কি হজম হবে? পেটে একটা অগ্নি আছে বলে যখন আপনি, সে হজম করে দেয়। তো তা আপনি কি ভোজনের পরে
কি হাঁটু গেলে বসে হাত জোর করে উদরাগ্নি কিছু প্রার্থনা করেন? হে উদরাগ্নি, আমি যে খেয়ে ফেলেছি এই জীর্ণ করে দাও, এই প্রার্থনা করেন? তা তো করেন না। তার কাজ সে করবে। কিন্তু আপনি ভক্তি বলে বলে যান, প্রাণ ভরে গৌর বলে যান, প্রাণ ভরে গোবিন্দ বলে যান, প্রাণ ভরে বলে যান, তার কাজ সে করবে। আপনাকে চাইতে হবে না কিছু। এই হলো ভক্তির স্বভাব। কে কি চাইতে হবে না, সব সে করে দেবে, সব করে দেবে। কবি বলে আমাদের কেউ চাই না, তোমার কেউ চাইতে বল। তাই গোপীর কাছে গোবিন্দ ঋণী হয়েছে। ভাগবতে আছে ঋণী হতে হয়, ভাগবতী কয়। শ্রীজি গোস্বামী এবার বলছেন এই ঋণটা রয়ে গেছে ভগবানের। হ্যাঁ, ভক্তি যখন কিছু চাইল না, কিছু নিল না, তখন ঋণ রয়ে গেল, ঋণ রয়ে গেল। তখন ভগবান ঋণী হলে কি হয়? যে ব্যক্তি খাতক ঋণ করেছে, শোধ করতে পারে না, তখন সে কি করে? মহাজনের অনবরত পায়ের ধুলো নেয়, মহাজন অনবরত পায়ের ধুলো নেয়। তো গোবিন্দ খাতক হয়ে গেছে, ঋণ করে শোধ করতে পারছে না। ভক্ত কিছু নিলে শোধ করবে, ভক্ত কিছু নেয় না, শোধ করতে পারে না। তাই গোবিন্দ ভক্তির ধুলো গায়ে মাখে। এই জন্যে এই ঋণ শোধ করবার জন্য ভক্তের পায়ের ধুলো গায়ে মাখে। হ্যাঁ, যে যেমন লোক সে তেমনি ভক্ত বেছে নেবে। তো যে যেমন লোক সে তেমনি ভক্ত বেছে নেবে, তার চরণ ধুলে নেবে। আপনি যেরকম ভক্ত সেরকম ভক্ত বেছে নেবেন, বেছে নিয়ে হ্যাঁ যাকে উৎকর্ষ মনে করলে আপনার চেয়ে তার চরণ ধুলে আপনি নেবেন। তো এই তো নিয়ম বা করছে সবাই। গোবিন্দ যেমন লোক, তিনি তার উৎকর্ষ বেছে নিয়েছেন। কে 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 ভক্ত আছে? ভক্ত কে বলে? যারা গোবিন্দ সেবা করে তাদেরকে ভক্ত বলে। গোবিন্দ আমার সেবা করার মধ্যে সবচেয়ে উত্তম কে আছে? বৃষভানুকুমারী, বৃষভানুকুমারী, ভানুদুলালী, হ্যাঁ, রাধা রানী একমাত্র সর্বোত্তম কৃষ্ণ সেবা করে। এমন কৃষ্ণ সেবা আর কেউ করতে পারে না, পারে না কেউ। হ্যাঁ, চোখের একটা সময় গাল দেয় না, চোখের একটা সময় গাল দিয়েছিল। চন্দ্রাবলী সখী পদ্মা এসেছে, পদ্মা এসে রোহিতা বসে আছে বাইরে, বিশাখা কুঞ্জের ভিতরে আছে, কৃষ্ণ আছেন ভিতরে। সকালবেলা অনেক ফটাফট করে কুঞ্জে ঢুকেছেন কৃষ্ণ। ঢুকবার তো উপায় ছিল না, অনেক ফটাফট করে 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 তারপরে ঢুকেছে। হ্যাঁ, রাধারানী আছেন, বিশাখা আছেন, কৃষ্ণ ঢুকেছেন। চন্দ্রাবলী সখী পদ্মা এসেছে। পদ্মা যখন এসেছে তখন ললিতা বুঝে নিয়েছে কিছু মতলব আছে। ওদের লোক তো এমনি আসে না, কিছু চন্দ্রাবলীর বরফ করার জন্য আসে। তার বলছি কিরে পদ্মা, আয় আয়। বলছি হ্যাঁ ভাই এলাম, একটা কথা জিজ্ঞাসা করতে। বলি কি, বল না। বল তোদের কুঞ্জে কৃষ্ণ আছে কি? বলে কি জন্য বলছি, বল না, কি কারণ বল না। বললে যে কালকে কৃষ্ণ আমাদের সখীর কুঞ্জে ছিল কিনা। বলে সমালোচন এসছে, কালকে আমাদের কুঞ্জে কৃষ্ণ ছিল কিনা, সখীর কুঞ্জে। বলে তারপর কি বল। তারপর কালকে রাত্রিবেলা আমার সখীর চরণে কৃষ্ণ নিজে হাতে সোনার নূপুর দুখানা করিয়ে দিয়েছিল। বললে ও, তারপর কি জন্য এসছিস বল। বললে সেই দুখানা সোনার নূপুরের মধ্যে একখানা সোনার নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জিজ্ঞাসা করব কৃষ্ণ কোথায় রেখেছে। জিজ্ঞাসা করতাম তোদের কুঞ্জে কৃষ্ণ আছে? এক সোনা পাওয়া যাচ্ছে না, একটা সোনার নূপুর পাওয়া যাচ্ছে না। তখন ললিতা দূর থেকে বলছি, বাইরের থেকে বিশাখাকে ভিতরে কুঞ্জের ভিতরে আছে। বিশাখা বলে কি, মানে বোকা কৃষ্ণটাকে আমাদের কুঞ্জের থেকে তাড়িয়ে দে, বোকা কৃষ্ণটাকে আমাদের কুঞ্জের থেকে তাড়িয়ে দে। বিশাখা বলে কৃষ্ণ আবার বোকা হলো কবে? বিশাখা বলে কৃষ্ণ আবার বোকা হলো কবে? বলে বোকা নয় তো কি, হ্যাঁ, যারা কৃষ্ণ হারিয়ে সোনা খুঁজতে আসে তাদের ঘরে যায় কেন? যারা কৃষ্ণ হারিয়ে সোনা খুঁজতে আসে অধিকার কি আর কারোর আছে? বিশ্বভানুকুমারী সর্বোত্তম অধিকারী, কৃষ্ণ অধিকারিণী। কৃষ্ণ বিচার করে দেখলেন যে কৃষ্ণ সেবা যারা, আমার সেবা যারা কথা ভক্ত, সর্বোত্তম সেবা কি করে? হ্যাঁ, বিশ্বভানুকুমারী রাধা। তাহলে আমি ভক্তি লাভ করতে হলে, ইচ্ছা করলে কি করতে হবে? ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে হয়। হ্যাঁ, তাই গোবিন্দ, শ্রী গোবিন্দ আমার কি করেছেন কি, রাধা রানীর সোনার পায়ের ধুলো গোটা গায়ে মেখে মেখে, গোটা গায়ে মেখে মেখে একবার তার এমনই প্রভাব, সোনার পায়ের ধুলো, হ্যাঁ, ধুলো সোনা বা গাও সোনা, সব সোনা, সোনার পা, সোনার পায়ের ধুলো সেই গায়ে মেখে শ্যাম সুন্দর গৌরাঙ্গ সুন্দর হয়ে গেলেন, গৌরাঙ্গ সুন্দর হয়ে গেলেন। তাই আজ গৌরাঙ্গ সুন্দর প্রেম ভক্তি দানে এত বিভোর। হ্যাঁ, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অধিষ্ঠান। এই প্রেম ভক্তি একমাত্র জগতের
তো লভ্য বস্তু প্রেম ভক্তি, এছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। উত্তম বস্তু লাভ করতে হলে শ্রী গোবিন্দের প্রেমলক্ষণা ভক্তি কে দেবে? কৃষ্ণ যখন চিন্তা করলেন যে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে চৈতন্য, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া যুগ ধর্ম প্রবর্তন হবে সে আমার অংশকার, কিন্তু আমি ছাড়া অন্য মানে অন্য ভগবান ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। আমি স্বয়ং ভগবান নন্দনন্দন ছাড়া ব্রজ প্রেম আর কোন ভগবান দিতে পারবে না। আমা বিনা অন্য নারী, অন্য মানে অন্য কোনো মানুষ নয়, কোন দেবতা নয়, অন্য অবতার কেউ দিতে পারবে না। কেন পারবে না? যার যা নাই তাকে দেবে কি করে? যার যা নাই তা দেবে কি করে? কার কি নাই? অন্য কোনো ভগবানের গোপী প্রেম সম্বন্ধে কি জানাই নেই। তাদের যা জানা আছে সব লক্ষ্মী প্রেম জানা আছে, গোপী প্রেম যে কেমন তা তারা জানে না। তা কি করে দেবে কি করে? গোবিন্দ্রই জানা আছে গোপী প্রেম কেমন, হ্যাঁ, তাও ভালো জানে না। ভালো জানবার জন্য সম্পত্তিটা নিজের না হলে দেয়া যায় না, নিজের না হলে দেয়া যায় না। তাই নিজের না হলে দেয়া যায় না। তাই গোবিন্দের তো সম্পত্তিটা নিজের নয়, সে তো সম্পত্তিটা তো বৃষভানু কুমারী, প্রেম সম্পত্তিটা একমাত্র অধিকারিণী, হ্যাঁ, সাম্রাজ্ঞী বৃষভানু কুমারী। তো গোবিন্দ করছি যে সম্পত্তিটা তো তার। এখন যদি আমার না হয়, আমি দিব কি করে, দান করবো কি করে? নিজের না হলে দান করা যায় না। তখন কি বললেন যে অন্য উপায় তো হবে না, চুরি করলে হবে। হ্যাঁ, চুরি করার অভ্যাস আছে তো, চুরি করার অভ্যাস আছে। হ্যাঁ, একবারে সেই বাল্যকাল থেকে অভ্যাস। ভক্তের বাক্য আছে না পদ্মাবলিতে, অপহরতি মনোমে কয়ং কৃষ্ণ চৌরা প্রণত দুরিত চৌরা পুতনা প্রাণ চৌরা বলয় বসন চৌর বাল গোপী জনানাম হৃদয় নয়ন চৌরা পোষ্যতাং সজ্জনানাম। কোন ভক্তকে বলছেন, দেখো ভাই, এই কৃষ্ণ নামে কোন চোর আমার মন চুরি করেছে। অপহরতি মনোমে কয়ং কৃষ্ণ চৌরা। ভক্ত বলছে, আরে কোথায় ফিরেছে দেখো, শুধু দোষ দিচ্ছ তাকে, কোথায় তোমার মন ফিরেছে দেখো। সে বলছি, ভাই সত্যি কথা বলছি, আমি কোথাও যাইনি, আমি কোনো জায়গায় বসিনি, কোনো বন্ধুর সঙ্গে কথা কইনি, কারো ঘরে যাইনি, আমি সোজা নন্দালয়ে গেছি। সকালে বললে নন্দাদার খুব ভালো একটি ছেলে হয়েছে, দেখে এসো। তা আমি সোজা নন্দালয়ে গেছি, কোথাও বসিনি। হ্যাঁ, এই মর্ত জগতের কোন সংসার সুখে বসিনি, স্বর্গ সুখে বসিনি, আমি সোজা চলেছি, নন্দালয়ে গেছি। আসার সময় দেখছি মনটা নাই, তাহলে কে চুরি করবে? ও চুরি করেছে। হ্যাঁ, এ ভক্ত বলে চুরি করলেও বলা চলবে না। বলে কেন? বড় লোকের ছেলে, দোষ করলে বলা যাবে না। বড় লোকের ছেলে দোষ করলে বলা যায় না। বড় নন্দরাজার ছেলে দোষ করলে বলা যাবে না। বলতে বলে অনেক কথা, দোষ করলে বলা যাবে না। বড় ছেলে বলে হ্যাঁ, নিয়ম এরকমই, বড় ছেলে দোষ করলে বলা যায় না। তবে হ্যাঁ, বলা যায় না কি আর, দু চারটে যদি আরো উদাহরণ ব্যবহার করতে পারো তাহলে হবে। বলে করেছি, তাও করে এনেছি। বলে কি, আর কিছু উদাহরণ ব্যবহার করেছ? প্রণত দুরিত চৌরা। যে একবার তাকে প্রণাম করেছে কৃষ্ণায় নম বলে, তার জন্ম জন্মের অর্জিত যে পাপ রাশি তা সে চুরি করে নেয়। চুরি করা মানে কি? পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। হ্যাঁ, আপনার আমার জন্ম কোটি জন্মের অর্জিত পাপরাশি, পাপরাশিটা খুব যত্নে অর্জিত, পাপরাশিটা যত্নে অর্জিত। পুণ্যার্জনে চেষ্টা করতে হয় না, পাপ পরিষ্কার করতে গেলে চেষ্টা করতে হয়, খরচ করতে হয়, অনেক সাহায্য দিতে হয়, তা পাপ করা যায়। অতএব পাপটা খুব যত্নে চেষ্টাতে অর্জিত, তার চেষ্টায় অর্জিত, তার দিকে লক্ষ্য থাকে বেশি। অতএব তীর্থযাত্রী দেখেন না, তীর্থযাত্রী পান্ডারা নিয়ে আসে, তীর্থযাত্রী যখন দেখবেন যাত্রীদের কাছে দেখবেন পান্ডা যাত্রীগুলো নিয়ে আসে, দেখবেন তাদের সঙ্গে একটা পুডলি থাকবে, এত বড় পুডলি। সেই পুডলিতে চাওয়াল চেড়ে কাপড় চুপড় যা কিছু টাকা পয়সা করি সব সেই পুডলির মধ্যে। ওই পুডলিটা তার ভাই নজরে, যাত্রীটার ভাই নজর আছে, কেন ওইটি তো সর্বস্ব তার, সরকার আছে, কাপড় চোপড় যা কিছু পয়সা করি চাল চেড়ে সব ওর মধ্যে। ওই পুড়িয়ে সে সবসময় বগলে নিয়ে ঘুরছে। আর পান্ডা বলেছে এখানে গোবিন্দ মন্দির, প্রণাম করো। এখন প্রণাম করতে গেলে পুড়িয়ে রাখতে হয়,
পুডলি রেখেছে, হ্যাঁ, রেখে প্রণাম করেছে, গোবিন্দ নমো নম, এবার প্রণাম করেছে, আর দেখে কি চেয়ে পুডলি নাই, পুডলি নাই, চোরে নিয়ে গেছে। চোর তোর চোর থাকে কি করে? ইত্য অবসরে, হ্যাঁ, একটু অসাবধান যদি আপনি হয়েছেন, চোরের কাজ তখন, চোরের কাজ তখন আপনার অবসরটা একটু পেলেই হয়, অন্য মনস্কতা একটু পেলে হয়। তেমনি যে ভাই একবার ওই নন্দনন্দনকে একবার প্রণাম করতে গেছে কৃষ্ণায় নম বলে, অমনি তার ওই এতদিনে অর্জিত যে পাপরাশি পুডলিটা নজর ছিল, কিন্তু প্রণাম করতে গিয়ে একটু অসাবধান হয়েছে, অমনি পাপরাশি উধাও উধাও, পাপরাশি উধাও। প্রণত দুরিত চৌর, পুতনা প্রাণ চৌর, পুতনার প্রাণ চুরি করেছে। পুতনা জানেও না, আর সে জানে যে আমি বালকের প্রাণ নিতে এসেছি। 6 দিন বয়স তখন, তখন থেকে তার চুরি করার অভ্যাস। 6 দিন বয়সে পুতনাবধ, হ্যাঁ, পুতুলে জানে আমি বালকের প্রাণ নেবো, স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছে, এনে হন হন করে ঢুকেছে পরম সুন্দরী, এবারে মনে যেন লক্ষ্মী ঠাকুর মানে আসছে বৈকুণ্ঠ থেকে, এরকম মনে হয়ে গেছে ব্রজবাসী। সে হন হন করে ঢুকে গেছে, থমথম করে ঢুকলে হয়তো তার সন্দেহ হয়, ওই জন্য যেন পরিচিতির মতো ঢুকে গেছে ভিতরে। ঢুকে গিয়ে একবারে বালক শুয়েছিল মাটিতে, বিনা করে শুয়েছিল, হ্যাঁ, যশোদা মা রোহিণী মা দাঁড়িয়ে আছেন, তা একবারে তাদেরকে যেন মানে বলে কিরকম তোরা মা গা, সোনার বাচ্চাকে মাটিতে ফেলে কোন পরাণে বেঁচে আছিস, এবারে কই তুলে দিয়েছে। হ্যাঁ, এইটাই বলা আছে, মায়ের চেয়ে যে বেশি ভালোবাসে তার নাম ডাইনি। হ্যাঁ, সোনার বাচ্চাকে মাটিতে ফেলে রেখে তোরা কোন পরাণে বেঁচে আছিস। যশোদা মা রোহিণী মা হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। ও করে তুলে নিয়েছে, ওর তো আলাদা উদ্দেশ্য, করে তুলে নিয়ে আর যায় কোথায়, এক তন্দ্রের বোটা মুখে দিয়ে দিয়েছে। এসে বিষ মাখানো কালকুট যেটা লালার সঙ্গে ছেড়িয়ে হয় তারই মৃত্যু, সেই তন্দ্রের বোটা দিয়ে দিয়েছে। দিয়ে দিয়ে পুতনা কে আছে, কে আছে, ও তো সেই স্তরের বোটা চুষছে, চুষছে, পাল্লা পাল্লা লাল লাল ঠোক, ছোট ছোট কচি কচি লাল লাল হাত, এতবার তুই চরণ, সে নড়ছে আর চুষছে। পুতনা ভাবছে এতক্ষণ চুষছে কি করে, এতক্ষণ চুষছে কি করে, এখন তো মরেনি, হ্যাঁ, কোন সে তীক্ষ্ণ দৃষ্টি দেখছে, এখনো মরেনি কেন, এখন মরেনি কেন, এখন তো নীল ছেলে, আরো নীল হবে তো, বললে বিষ তো হয়নি, এখন মরেনি, এতক্ষণ সৃষ্টি কি করে, হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছে পুতনা, এই বিষটা এতক্ষণ সৃষ্টি কি করে। ভগবান এখন ভাবছেন, ভগবান ভাবছেন আমার গোকুলে প্রথম অতিথি পুতনা, একে যদি আমি কিছু উত্তম বস্তু না দিই তাহলে তো আর কেউ আমার কাছে আসবে না। হ্যাঁ, তো প্রথম অতিথি পুতনা, তো দেখো একে একটু ভালো করে দিতে হবে, ভালো করে দিয়ে আমি কোন পথে, ও তো আমাকে মারতে এসেছে, বিষ খাইয়ে মারতে এসেছে, ও তো আমায় দিতে এসেছে যা, তা তো মানে সেটা করছে জিনিস বিষ, তার বিনিময়ে তো উত্তম গতি দেওয়া যায় না। দিলে পরে কি হবে, সাধু শাস্ত্র চলে যাবে, সাধু বলবে তাহলে আমরা ভুলবো কেন, সব ছেড়ে, হ্যাঁ, অনাহারে কত ক্লেশ করে তোমার তাৎপর্য ভুলবো কেন, যদি পুতনা বিষ খাইয়ে তোমাকে পায়, সাধু শাস্ত্র চলে যাবে, সাধু শাস্ত্র, তাহলে কি করবো। ভগবান ভাবছেন তাহলে একটা কাজ করি, সবচেয়ে প্রিয় হলো দেহে কোনটা, প্রাণটা হলো সবচেয়ে প্রিয়, প্রাণটা সবচেয়ে প্রিয়, পুতনা প্রাণটা আমি চুরি করে নিই, তাহলে আমি সাধুকে শাস্ত্রকে বলতে পারবো সবচেয়ে প্রিয় জীবের যে প্রাণ, সেই প্রাণটা আমি পুতনা নিয়েছি, প্রিয় বস্তু নিয়েছি, অথবা তাকে দিলাম উত্তমাগতি, এটা কারো কোনো দোষ নেই, প্রিয় বস্তু নিয়েছি, এই বিচার করে ভগবান পুতনার প্রাণ পঞ্চ প্রাণ টানছে। ওই দেখতে লাগছে ওই ছোট ছোট লাল্লা পাতলা ঠোঁট, আর পুতনার তরের বটা চুষছে, কিন্তু পুতনা বুঝতে পারছে যে তার প্রাণ টানছে। হ্যাঁ, পুতনা লিখে হলো আমি এলাম বালকের প্রাণ নিতে, এখন দেখি যে আমারই প্রাণ নিতে বসেছে, এটি বিপরীত দিতে, এটি অবস্থা। পুতনা তখন দেখছে যখন প্রাণ টানছে তখন যাতনা আরম্ভ হয়েছে, যাতনা আরম্ভ হয়েছে, পুতনা যাতনা হচ্ছে, তখন বালকটাকে ফেলে দিতে পারলে যদি বাঁচা যায়। বালকটা সেই পাল্লার ঠোঁট ধরে আছে, সঙ্গে বোটা ধরে আছে, সেই পুতনা রাক্ষসী তখন মানে খুব শক্তি, পুতনার শক্তি, তো সে শক্তি দিয়ে বালকটাকে ধরে ছাড় ছাড়, সুগন্ধে বলছে ছাড় মুঞ্চ মুঞ্চে আলাম ইতি প্রভাকেরই, চিৎকার করে পুতনা বলছে ছাড় ছাড় ছাড়, টেনে ছাড়াচ্ছে। সে কি আর ছাড়ে, পুতনা রাক্ষসীর বলে তাকে ছাড়ানো গেল না, সেই লেগে আছে পাল্লার ঠোঁট স্তরের বোটায়, ছাড়তে পারলো না। ভগবান কি বলছেন, কৃষ্ণ কি বোঝাচ্ছে এই কাজের দ্বারায়। কৃষ্ণ বলেন দেখো আমি তো পড়েছিলাম বিছানাতে মাটিতে, আমি তোমায় ডাকিনি, আমাকে কোলে তুলে নাও বলে আমি তোমাকে ডাকিনি, আমার সবার তো তোমাকে কাছে বলি, শোনো সকলের কাছে জগৎ ভাই করে রাখো যে আমি অনাদরে অবহেলায় পড়ে থাকি,
যদি কেউ এসে আমায় একবার কোলে তুলে নেয়, যদি তারপরে সে যদি ছাড়তেও চায়, আমি আর তাকে ছাড়ি না। এই হলো আমার শর্ত। এটা যেমন জানিয়ে দিলেন ভগবান, ছাড়লেন না। পুতনা প্রাণ চৌর বলয় বসন চৌর বাল গোপী জানা। হ্যাঁ, ছোট ছোট গোপবালা তাদের বলয় চুরি, বসন চুরি, সব চুরি চুরি করছে বরাবর। আর হৃদয় নয়ন চৌরা পোষ্যতান সজ্জনা নাম। তো একটা ভালো লক্ষণ আছে, হ্যাঁ, খারাপ লোকের চুরি করে না। সজ্জন ব্যক্তির হৃদয় চুরি করে, নয়ন চুরি করে, অসজ্জনই করে না। হৃদয় নয়ন চৌরা পোষ্যতান সজ্জনা নাম। চুরি বাল্যকাল থেকে অভ্যাস করেছে। এখন দেখলেন আমার তো প্রেমটা আমার সম্পত্তি নয়, রাধারানীর সম্পত্তি। এটা আমি চাইলে তো দেবে না। চাইলে কি দেবে? রাধার কৃষ্ণ ভালোবাসা যেটা পরিমাণ, সেটা অনন্ত অফুরন্ত। সেটা কিছু চাইলে আমাকে দেবে? দেবে না। কি করে? চুরি করা যায়। চুরি করা নিরাপদ। চুরি করলে আর কোনো ভাবনা নেই। একবারে রাতারাতি রাজা, রাতারাতি রাজা। তো গোবিন্দ ভাবছেন, কোষে বা লিখেছেন দুশ্রী কোষে বা চতুর্নাষ্টকে, অপারঙ্কস্যাপি প্রণয় জনবৃন্দস্য কুতুকি রসস্তোমং হৃত্বা মুদ্রম উপভোক্তুম কমপি যা রুচং স্বামাবব্রে দুতিনিহত দিয়াং প্রকটয়ন সদেব চৈতন্য কীর্তিরতিতরাং ন কৃপয়তু। অপার যে প্রেম ভাণ্ডার সোহানুকুমারী, অপারং কস্যাপি নাম উল্লেখ করলেন না গোসাই। কেন করলেন না? গোসাই বলছেন যে আমার গুরু শ্রী সুখদেব গোসাই বাব তিনি কোন গোপীর নাম উল্লেখ করেননি, আমি কি করে করি? তাই কস্যাপি কোন গোপ বালাগণের, প্রণয় জনবৃন্দের, কোন প্রণয় জনসমূহের প্রেম ভাণ্ডার অপার, যার পারাপার করা যায় না, সাগরের চেয়ে বেশি, সে প্রেম ভাণ্ডার তিনি মধুরম উপভোক্তুম কমপি যা অপারং কস্যাপি প্রণয় জনবৃন্দস্য কুতুকি। কুতুকি শ্রীহরি, শ্রী গোবিন্দ কুতুকি, নিত্য নিত্য কৌতূহল, নানা প্রকার উদ্ভাবন শক্তি কৌতূহল যার রয়েছে, সেই কুতুকি গোবিন্দ রসস্তোমং হৃত্বা সুবান কুমারীর নিকুঞ্জ মধ্যে ঢুকে তার রসভাণ্ডার, কৃষ্ণ ভালোবাসার ভাণ্ডারটা, কৃষ্ণ চুরি করতে গেছে কোনটা? আর রাধারানীর কৃষ্ণ প্রেমের ভাণ্ডার, তার মানে কৃষ্ণ ভালোবাসার ভাণ্ডারটা হৃত্বা চুরি করেছে। কেন? মধুরম উপভোক্তুম কমপিয়া। চুরি যে করে তার তো ভয় থাকে। যদি পরিচিত হয়, পরিচিত নাও হয়, ধরা পড়ে, যদি কৃষ্ণের ভাবনা আছে, ধরা পড়ার ভয়। কেউ ধরা পড়ে, চোর ধরা পড়লে কি বলে? টাকা চুরি করছে আপনার, ধরা পড়লো, তখন তাকে আপনি কি বলেন? তুই চুরি করলি কেন? তুই চাইলি না কেন? তুই চুরি করলি কেন? চাইলি না কেন? দিতুম না, চাইলে দিতুম না, তুই চুরি করলি কেন? এ কথা বলবেন তো। এখন গোবিন্দ ভাবছে আমাকে তো ঘরে ধরেছে, মনে করুন সবাই ধরেছে, না বলেন তুই চুরি করলে কেন? হ্যাঁ, বিশ্বভাবে তোমাদের প্রেম ভাণ্ডার তুমি চুরি করলে কেন? তুমি চাইলে না কেন? চাইলে কি দিতুম না? আমরা চাইলে কি আমাকে তোমাকে দিতুম না? চোর তখন চুরি করছে যে সে কি কি বলে যেন মনে মনে, মুখে তো বুঝতে পারে না চুরি অপরাধ, মুখে বলতে পারে না, সে মনে মনে বলে চাইলে হয়তো দিতে, কিন্তু যতটা আমার দরকার ততটাকে দিতে। গোবিন্দ এখন ধরা পড়েছে, কেউ ধরা পড়ে, তাই সবেরা বলেন তুমি চাইলে কেন? চাইলে না কেন গোবিন্দ? তুমি চাইলে কি আমার দিতুম না? তুই চুরি করলে কেন? গোবিন্দ মনে মনে বলছেন, প্রকাশ্যেই বলছেন, এখন চাইলে হয়তো দিতে, কিন্তু আমার যতটা দরকার ততটা কি দিতে? বলে কতটা দরকার তোমার? সুবর্ণ কুমারীর প্রেম ভাণ্ডার অপুরন্ত, অপার, সাগর, কত সাগর চলে যায় তার মধ্যে। তুমি কতটা চাও? বলে কতটা চাই শোনো, আমি রসরাজ, আমি পেট ভরে খাবো, আর আমার যত কলির পজির জীব তাদেরকে পেট ভরে খাওয়াবো, তারা আদরে বলে নাচবে, এমন আমার চাই, এতটা চাই, তাই আমি চুরি করেছি। চুরি করে গোবিন্দ ভাবছেন চুরি করলে কি প্রেম চুরি করছে তো? হ্যাঁ, অন্য জিনিস চুরি করলে কাঁধে রাখুন কি মাথায় রাখুন করে নিয়ে চলে যান। প্রেম মানে কৃষ্ণ ভালোবাসা, রাধার কৃষ্ণ ভালোবাসা চুরি করেছে। কোথায় রাখবে গোবিন্দ? ভালোবাসা রাখার জায়গা কোথায়? হৃদয়ে। হৃদয়ে রেখেছে। সে রাধার কৃষ্ণ ভালোবাসার এত প্রভাব, কৃষ্ণের যে হৃদয়, মানে আমি কৃষ্ণ স্বয়ং ভগবান রসরাজ, এ ভাবটাকে চাপা দিয়ে দিয়েছে, যে রাধার যে ভাব সেই ভাব এনে দিয়েছে, রাধা ভাবাঢ্য।
আর আমি কৃষ্ণ স্বয়ং ভগবান, এর মনে নাই, এর মনে নাই। তো তাই নয়, রাধার প্রেমের প্রভাব শুধু কৃষ্ণের অন্তর ভুলিয়েছে তা নয়, ভগবত স্বরূপ ভুলিয়েছে তা নয়, তার গায়ের বর্ণ ভুলিয়েছে। আর ব্রজবাসীর প্রেম কৃষ্ণের স্বভাব ভুলিয়েছে। ব্রজবাসীর প্রেম এইটা বাহাদুর যে কৃষ্ণের যে ভগবত্তার স্বভাব, সে স্বভাব ভুলিয়ে দিয়েছে ব্রজবাসীর প্রেম। আর রাধার প্রেমের বাহাদুরি কোথায় না, কৃষ্ণের বর্ণও ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাব তো প্রেম হৃদয় রেখেছে যখন, তখন হৃদয়টা হয়ে গেছে রাধা ভাবাঢ্য। আর তারপরে রুচন শ্যাম আবাব্রে দুটি নিহত দিয়ান প্রকটন। কৃষ্ণ দেখলেন ধরা পড়লে যে সবাই তো আমাকে চেনে, হ্যাঁ আমি তো চোর বলে খাতে তো আছি, তাকে আবার যদি আজকে ধরা পড়ি তাই বিপদ। তাই কি করবে, চোরেরা গায়ে রং দিয়ে যায়, হ্যাঁ অন্য চাদর ঢাকা দিয়ে যায়, কৃষ্ণ একটা চাদর ঢাকা দিলেন। হ্যাঁ, রুচন শ্যাম নিজ কান্তিকে, হ্যাঁ দুটি নিহত দিয়ান প্রকটয়ন আবাব্রে, রাধার অঙ্গ কান্তি দিয়ে নিজের অঙ্গ কান্তিকে ঢাকা দিয়ে দিলেন। টাকা দিয়ে রাধার এখন তো গৌরবর্ণ হয়ে গেছে, রাধার অঙ্গকান্তি গিয়ে দিয়েছেন, হ্যাঁ স্বামীর অঙ্গকান্তি ঢাকা পড়েছে গৌরকান্তি। আর রাধার প্রেম চুরি করেছে। রাধার প্রেমের কি কাজ, রাধার প্রেমের কাজ নিরন্তর কৃষ্ণ চিন্তা, নিরন্তর কৃষ্ণ চিন্তা ব্যাকুলতা, হাহুতাস। হ্যাঁ, আর কখনো কখনো বিরহ হয়েছে কৃষ্ণ বলে কাঁদা নয়নে জল। আজকে আমার শ্যাম সুন্দরের কৃষ্ণের সেই অবস্থা ঘটেছে প্রেম চুরি করার পরে। নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে আসছেন চুরি করে, কিন্তু চুরি করলে কি হবে, সেই হা কৃষ্ণ বলে চোখে জলে কানতে কানতে বাহু তোলে আজ গৌরাঙ্গ বেরিয়ে আসছেন নিকুঞ্জ মন্দির থেকে। এই যে গৌরাঙ্গ সুন্দর, তিনি হলেন কলিযুগের প্রেমাবতার, তিনি হলেন কলিযুগের প্রেমদাতা, পতিত পাবন, আমাদের সর্বস্ব, আমাদের গতি। হ্যাঁ, এই ঠাকুর কলিযুগের উপাস্য, আমাদের উপাস্য। এই প্রসঙ্গ